আজকে আমার পছন্দের খাবারগুলো রান্না করেছি মানে হচ্ছে মুরগির চামড়া। মুরগির চামড়াটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। এটা যেমন পরিষ্কার করতে যেমন কষ্ট, খেতে কিন্তু অনেক মজা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো রান্না করতে যাব সেই মুহূর্তে দেখি যে আমার বাটা মশলা শেষ হয়ে গেছে। তো কি করার, এখন ওই মুহূর্তে বেটে নিয়েছি। আর একটা কি যে একটা প্যারা, আর আসলে আগে তো সবাই বেটেই খাইতো, আর এখন তো অনেক রকমের জিনিস নেবে মানে সবাই এখন ফ্রিজে রেখে দেয়। তো যাই হোক, এখানে আমি মশলাটা বেটে তারপরে কিন্তু পেঁয়াজ মরিচটা আগে ভেজে নিয়েছি, তারপরে সব রকম মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে আমি কিন্তু মুরগির মানে চামড়াগুলো দিয়ে দিচ্ছি। আর এই মুরগির চামড়াগুলো কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা হয়। এটা ছিল বড় মুরগির চামড়া। আর বড় মুরগির চামড়া কিন্তু ভুঁড়ির মতো লাগে, একদম কিছুটা শক্ত শক্ত হয়ে থাকে, আরও বেশি ভালো লাগে। তো এইখানে কিন্তু কিছুক্ষণ কষানোর পরে আমি কিন্তু আলু দিয়ে দিচ্ছিলাম। আর মুরগির চামড়ায় যেহেতু অনেক মানে তেল ছিল, আলুর দিলে বেশি ভালো লাগবে সেই জন্য আর কি। তো এইখানে আমি বসিয়ে দিয়ে তারপরে কিন্তু বেগুন কাটতে আসছি। আর এই বেগুনগুলো দিয়ে আজকে ভর্তা করব। আর ইউটিউবে একটা আপুকে দেখেছিলাম যে বেগুন আর টমেটো দিয়ে ভর্তা বানাইতে। তো অনেক দিন থেকে মনে হচ্ছিল আমিও বানাবো। তো আজকে বানিয়ে নিলাম। তারপরে আমার তরকারিটা হয়ে গেছে দেখে আমি নামিয়ে নিচ্ছিলাম। তারপরে এদিকে বেগুনে আমি হচ্ছে সব রকম মশলা দিয়ে হালকা পরিমাণে দিয়েছি, যেহেতু এটা ভর্তা করব সেজন্য। তবে বেগুনগুলো ভাজা শেষ, এবার আমি ভর্তা করে নেব। শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করেছিলাম। অনেক মজা হয়েছিল, জানি না এত মজা হয়েছে কেন, আমি তো অনেক ভালো লাগছে আমার খেতে। তো এটা দিয়ে কিন্তু ভাত খেতে এত বেশি মজা লাগছিল আর কি বলবো। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।